দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ গ্রহণ শেষ হয়ে গিয়েছে। মন্ত্রী পরিষদের জন্য শপথের জন্য প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে যারা ডাক পেয়েছেন তাদের তালিকাটা আমাদের হাতে এসেছে। এরই মধ্যে আমরা জানানোর চেষ্টা করব, জানিয়ে দিব যে কারা মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন এখন পর্যন্ত এবং কারা প্রতিমন্ত্রী হচ্ছেন। আমাদের কাছে যে তালিকা রয়েছে সেই তালিকা এখন পর্যন্ত 25 জন পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন এবং 24 জন প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। মোট 49 সদস্যের একটা মন্ত্রিসভা হতে যাচ্ছে এখন পর্যন্ত, টেকনোক্রেট মন্ত্রী সহ, প্রতিমন্ত্রী সহ। আমরা একটু সেই তালিকাটা আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই, জানাতে চাই। আমাদের কাছে যে তালিকা রয়েছে এখন পর্যন্ত পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন যারা এখন পর্যন্ত, তাদের মধ্যে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এখন পর্যন্ত সেটা জানানো হয়নি। আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই আমরা জেনে যাব, জানার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন, তিনি পূর্ণমন্ত্রী হওয়ার জন্য ডাক পেয়েছেন। সালাউদ্দিন আহমেদ, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। ইকবাল হাসান মাহমুদ, তিনি পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। এছাড়া হাফিজ উদ্দিন আহমেদ, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। পূর্ণমন্ত্রী হচ্ছেন আব্দুল আওয়াল মিন্টু, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। এছাড়া কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ কুমিল্লা থেকে, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। মিজানুর রহমান মিনু, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। এছাড়া নিতাই রায়চৌধুরী মাগুরা থেকে নির্বাচিত হয়েছেন, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। আরিফুল হক চৌধুরী, যিনি সাবেক মেয়র ছিলেন, তিনি ডাক পেয়েছেন মন্ত্রী হিসেবে। জহিরুদ্দিন স্বপন, তিনি ডাক পেয়েছেন। মোহাম্মদ আমিনুর রশিদ, তিনি মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। আফরোজা খানম রীতা, তিনি ডাক পেয়েছেন। মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, তিনি মন্ত্রী হচ্ছেন, মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। আসাদুল হাবিব দুলু, তিনি মন্ত্রী হওয়ার জন্য ডাক পেয়েছেন। মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি মন্ত্রী হচ্ছেন, মন্ত্রী হওয়ার জন্য ডাক পেয়েছেন। জাকারিয়া তাহের, দীপন দেওয়ান, যিনি বিএনপির সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন, তিনি মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। পার্বত্য অঞ্চলের মন্ত্রী হয়তো হবেন এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি। আনম এহসানুল হক মিলন, তিনি ডাক পেয়েছেন। সর্দার মোহাম্মদ শাখাত হোসেন, তিনি ডাক পেয়েছেন পূর্ণমন্ত্রী হিসেবে। ফকির মাহবুব আনাম, তিনি ডাক পেয়েছেন এবং শেখ রবিউল আলম, তিনি মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। এই 25 জনের বাইরে আরো 24 জন রয়েছে যারা প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। তাদের তালিকাটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা জানিয়ে দিতে চাই। মোহাম্মদ এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। অনিন্দ ইসলাম অমিত, তিনি ডাক পেয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে। মোহাম্মদ শরীফুল আলম, তিনি ডাক পেয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে। শামাওবাদ ইসলাম, তিনি শামাওবাদ ডাক পেয়েছেন, তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। সুলতান সালাউদ্দিন টুকু, তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। কায়সার কামাল, তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। ফরহাদ হোসেন আজাদ, তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। মোহাম্মদ আমিনুল হক, ঢাকা 16 আসন থেকে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন, তিনি টেকনোক্রেট মন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। টেকনোক্রেট মন্ত্রী হিসেবে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন, তিনি ডাক পেয়েছেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। সেই সাথে ডাক পেয়েছেন হাবিবুর রশিদ, প্রতিমন্ত্রী হচ্ছেন। রোজাবি হাসান, তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন। আব্দুল বারী, তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। এছাড়া মীর শাহে আলম, তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন। জোনায়েদ আব্দুর রহিম, তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। ইশরাক হোসেন, তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। ফারজানা শারমিন, তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন। নুরুল হক নূর, তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন। আমরা আগে জানতে পেরেছিলাম বা আমাদের কাছে যে তথ্য এসেছিল যে তিনি মন্ত্রিসভায় থাকছেন, তিনি ডাক পেতে যাচ্ছেন। তিনি জোটের প্রার্থী ছিলেন, তিনি ট্রাক প্রতীক নিয়ে লড়েছেন গণ অধিকার পরিষদ থেকে। তিনি মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন এবং প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন, সেটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। এছাড়া ইয়াসির খান চৌধুরী, তিনি ডাক পেয়েছেন। এম ইকবাল হোসেন, তিনি ডাক পেয়েছেন। এম এ মুহিত, তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। আহমদ সোহেল মঞ্জুর, তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। ববি হাজ্জাজ, ঢাকা 13 আসন থেকে নির্বাচিত হয়েছেন, তিনি ডাক পেয়েছেন। আলী নিয়াজ মাহমুদ খোয়ম, তিনি ডাক পেয়েছেন। রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য, তিনি নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে, তিনি ডাক পেয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত যে তালিকা রয়েছে পূর্ণ মন্ত্রী এবং মন্ত্রীর
মোট যে তালিকা রয়েছে 49 জনের তালিকা আমাদের হাতে এসেছে। এই 49 জন এই মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। যেই আজকের যে মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে সেই মন্ত্রিসভায় তারা শপথ পড়বেন বিকেল 4টার পরে। এরই মধ্যে সচিবালয় থেকে এই মন্ত্রীদের জন্য গাড়ি প্রস্তুত রয়েছে, সেই গাড়ি বহর রওনা হচ্ছে বা হয়েছে এরকম তথ্য আমরা পেয়েছি যে সচিবালয় থেকে সেই গাড়িগুলো বের করা হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য, যেগুলো বরাদ্দ রয়েছে সেগুলা। এখন পর্যন্ত দর্শক আমরা এই তথ্য জানতে পেরেছি। আমরা পরবর্তীতে কোন মন্ত্রণালয়ের অধীনে কোন মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন বা কাকে কোন মন্ত্রণালয় বন্টন করে দেওয়া হচ্ছে সেই বিষয়গুলোর তথ্য আমরা হয়তো বা খুব দ্রুতই আমরা হাতে পেয়ে যাব। পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব কে কোন মন্ত্রণালয় পেলেন। দর্শক এখন পর্যন্ত এই ছিল সবশেষ আপডেট। পরবর্তী লাইভে আমরা জানানোর চেষ্টা করব যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। দর্শক এখন পর্যন্ত আমরা যদি আরেকবার বলে রাখি, যারা পরবর্তীতে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা একটু তথ্য দিয়ে রাখি কে কোন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। আমরা অ্যাট এ গ্ল্যান্স আবার জানিয়ে দিতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মন্ত্রী পরিষদের দায়িত্ব পেতে যাচ্ছেন। কোন মন্ত্রণালয় সেটা আমরা পরবর্তীতে আপডেট পেলে জানিয়ে দিব। মির্জা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি মন্ত্রী হচ্ছেন, মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। সালাউদ্দিন আহমেদ তিনি ডাক পেয়েছেন মন্ত্রী হিসেবে। ইকবাল হাসান মাহমুদ তিনি ডাক পেয়েছেন, তিনি মন্ত্রী হচ্ছেন। একই সাথে হাফিজ উদ্দিন আহমেদ তিনি মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন তিনি মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। ডক্টর খলিলুর রহমান তিনি ডাক পেয়েছেন, অর্থাৎ তিনি এই যে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি টেকনোক্রেট মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, আব্দুল আওয়াল মিন্টু বিএনপির যত প্রার্থী রয়েছে তার মধ্যে সবচেয়ে ধনী প্রার্থী হিসেবে বলা হয়েছে আব্দুল আওয়াল মিন্টু, তিনি ডাক পেয়েছেন মন্ত্রিসভায়। একই সাথে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি ডাক পেয়েছেন, তিনি এখন পর্যন্ত মন্ত্রী হচ্ছেন সেই তথ্য আমাদের কাছে রয়েছে। মিজানুর রহমান মিনু তিনি ডাক পেয়েছেন। নিতাই রায় চৌধুরী তিনি ডাক পেয়েছেন মন্ত্রী হিসেবে। মন্ত্রী হচ্ছেন তিনি, কোন মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পাচ্ছেন সেই তথ্য আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেব। দর্শক আমাদের হাতে আসা মাত্রই আমরা আরো জানতে পেরেছি খন্দকার আব্দুল মুক্তাদির তিনি ডাক পেয়েছেন। আরিফুল হক চৌধুরী সিলেটের মেয়র ছিলেন, তিনি ডাক পেয়েছেন। সিলেট থেকে 3টি মন্ত্রী প্রতিমন্ত্রী বা মন্ত্রিসভায় 3 জন থাকছেন, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 3 জন থাকছেন। তার মধ্যে আরিফুল হক চৌধুরী রয়েছেন, তিনি একজন রয়েছেন। জহিরুদ্দিন স্বপন তিনি ডাক পেয়েছেন মন্ত্রিসভায়। মোহাম্মদ আমিনুর রশিদ তিনি মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। মন্ত্রী হচ্ছেন, কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেটা আমরা জানিয়ে দেব খুব দ্রুতই। আফরোজা খানম রীতা তিনি মন্ত্রী হচ্ছেন, কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেটা আমরা জানিয়ে দেব এই মুহূর্তে। আমাদের কাছে সেই তথ্যটি আসেনি এখন পর্যন্ত। মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনি তিনি মন্ত্রী হচ্ছেন। একই সাথে আসাদুল হাবিব দুলু সেই তথ্য আমাদের হাতে এসেছে, আসাদুল হাবিব দুলু তিনি মন্ত্রিত্ব হচ্ছেন। এবং জাকারিয়া তাহের তিনি মন্ত্রিত্ব পাচ্ছেন এবং মন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন। দীপেন দেওয়ান বিএনপি বা সারা বাংলাদেশে সব থেকে বেশি ব্যবধানে যিনি জয়লাভ করেছেন, অর্থাৎ ধানের শীষ প্রতীকে যিনি সর্বোচ্চ জয়লাভ করেছেন সেই দীপেন দেওয়ান তিনি মন্ত্রী হওয়ার জন্য ডাক পেয়েছেন। আনম এহসানুল হক মিলন তিনি ডাক পেয়েছেন। সর্দার মোহাম্মদ শাখাত হোসেন তিনি ডাক পেয়েছেন মন্ত্রী হিসেবে। ফকির মাহবুব আনম তিনি ডাক পেয়েছেন মন্ত্রী হিসেবে। শেখ রবিউল আলম ঢাকা 10 আসনের সংসদ সদস্য তিনি ডাক পেয়েছেন। একই সাথে প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, আনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামাউবাদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরাদ হোসেন আজাদ, মোহাম্মদ আমিনুল হক তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। তিনি ঢাকা 16 আসন থেকে পরাজিত হয়েছেন, দাড়িপাল্লার যে জামাতের প্রার্থী ছিল তার কাছে পরাজিত হয়েছেন। এছাড়া মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি ডাক পেয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে। হাবিবুর রশিদ তিনি প্রতিমন্ত্রী হিসেবে। রজাবি হাসান তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। আব্দুল বারী প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। মীর শাহ আলম প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। জুনায়েদ আব্দুর রশিদ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। ইশরাক হোসেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য সাদেক হোসেন খোকার ছেলে তিনি ডাক পেয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে। ফারজানা শারমিন তিনি ডাক পেয়েছেন। নুরুল হক নূর যিনি গণ অধিকার পরিষদ থেকে নির্বাচিত
হয়েছেন, এবার বিএনপি জোট থেকে নির্বাচিত হয়েছেন, ট্রাক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন পটুয়াখালী 3 আসন থেকে, তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। কোন মন্ত্রণালয়ের অধীনে তিনি দায়িত্ব পালন করবেন সেটা এখন পর্যন্ত জানা যায়নি। ইয়াসের খান চৌধুরী তিনি ডাক পেয়েছেন, এম ইকবাল হোসেন তিনি ডাক পেয়েছেন, এম এ মুহিত তিনি ডাক পেয়েছেন, এছাড়া আহমেদ সোহেল মঞ্জুর তিনি ডাক পেয়েছেন, ববি হাজ্জাজ ঢাকা 13 আসন থেকে তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন, এবং এলিনাজ মাহমুদ খোয়ম তিনি রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে, তিনি ডাক পেয়েছেন। দর্শক, এখন পর্যন্ত 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীর যে তালিকা রয়েছে 49 জনের, সেই তালিকাটা আমাদের হাতে এসেছে, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই 49 জন কে কোন মন্ত্রণালয়ের অধীনে দায়িত্ব পালন করবেন সেটি আমরা খুব দ্রুতই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তোবা সেই তালিকাটা হাতে পেয়ে যাব, সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, এরই মধ্যে এই 49 জনের জন্য সচিবালয়ে প্রস্তুত রয়েছে গাড়ি, সেই গাড়ি বহর সংসদ ভবন উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে, সেই তথ্যগুলো আমরা জানিয়ে দিব। দর্শক, শেষ মুহূর্তের সকল আপডেট পেতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে। দর্শক, এই লাইভে এখন পর্যন্ত এই তথ্য ছিল, পরবর্তী লাইভে আমরা জানিয়ে দিব এই 49 জন মন্ত্রিসভার কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ধন্যবাদ।